মাত্র 3 মাসেই ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শেষ করে ফেলা যায় এবং আপনি চাইলে মাত্র 3 মাসে বাংলাদেশ থেকে কিন্তু ফিনল্যান্ড চলে আসতে পারবেন। আজকের ভিডিওতে আমি ফিনল্যান্ডের A to Z প্রসেস নিয়ে আলোচনা করব। কোন প্রসেসে কতদিন সময় লাগে, কিভাবে কি প্রসেসগুলো করা উচিত, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল আছি আপনাদের সাথে। আসলে ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং সিকোয়েন্স, প্রসেস স্টেপ বাই স্টেপস, আসলে এটা নিয়ে অনেক একটা কনফিউশন থাকে। যারা নিজেরা প্রসেস করতে চান, আজকের আমার ভিডিওটা তাদের জন্য। কিভাবে আসলে প্রসেস করলে খুব কম সময়ে আপনি ফিনল্যান্ডে চলে আসতে পারবেন। যদি আপনি সেই ক্ষেত্রে চিন্তা করেন, মাত্র 3 মাস সময় কিন্তু আসলে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড চলে আসা সম্ভব। ফিনল্যান্ডের ভিসা প্রসেস অনেকেই বলেন যে অনেক সময় লাগে, এতদিন ওয়েট করতে হয়। আসলে তারও কিছু শর্টকাট প্রসেস রয়েছে, যেটাতে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু মাত্র 3 মাসে ফিনল্যান্ডে ভিসা পেয়ে যাবেন, যেটা আমি পেয়েছিলাম। মাত্র 3 মাস লেগেছিল আমার ফিনল্যান্ডে ভিসা পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। একদম প্রথম থেকে আলোচনা করব যে কী কী স্টেপস আসলে ফিনল্যান্ডের প্রসিডিওরের জন্য দরকার হয়। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ফিনল্যান্ডের, এবং সবচেয়ে শর্টেস্ট ওয়ে হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। সেপারেট অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু 3 দিন থেকে 15 দিনের মধ্যে অফার লেটার চলে আসে, এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু 2 থেকে 3 মাস সময় চলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে লেন্থি প্রসেস, জয়েন্ট অ্যাপ্লিকেশন। যারা দ্রুত অ্যাপ্লিকেশন প্রসেস করতে চান তাদের জন্য সেপারেট অ্যাপ্লিকেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো সেপারেট অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন করলেন, 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আপনার ভিসা মানে আপনার অফার লেটার চলে আসে। তো আমি ম্যাক্সিমাম 15 দিনই ধরলাম। 15 দিন পর আপনার অফার লেটার চলে আসলো। তারপর আপনার ফার্স্ট কাজ হচ্ছে টিউশন ফিস পে করা। একটা ডেডলাইন দেওয়া থাকবে, সেই ডেডলাইনের মধ্যে আপনাকে টিউশন ফিস পে করতে হবে। আমি বলবো সেই ডেডলাইনের জন্য ওয়েট না করে যত দ্রুত সম্ভব আপনি টিউশন ফিসটা পে করে ফেলবেন। এবং তার সাথে যে কাজটা রয়েছে, আপনার যখন অফার লেটারটা আসবে, অফার লেটার আসার পরে কিন্তু ইউনিভার্সিটি থেকে studyinfo.fi থেকে একটা ইমেল আসবে আপনাকে আপনার অফারটা অ্যাকসেপ্ট করার জন্য, এবং সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলবেন। এটা অ্যাকসেপ্ট না করলে কিন্তু আপনার অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হবে না। তো সেটা অ্যাকসেপ্ট করার পর টিউশন ফিসটা দিয়ে দিচ্ছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আপনার যেহেতু এখন ইন্ডিয়াতে যে আমাদের ভিসা ফেস করতে হচ্ছে, আপনার ইন্ডিয়াতে যে ভিসা প্রসেসিংয়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটা ইন্ডিয়া ভিএফএসে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবেন। ওই সময় মোটামুটি আপনার অ্যাপ্লিকেশনের স্লট অ্যাভেলেবেল থাকে। আপনি আপনার পছন্দ মতো একটা 1 মাস পরে আপনি ডেট নিয়ে নিতে পারবেন। আমি যেহেতু আসলে 3 মাসের প্রসেসের কথা বলছি, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে 1 মাস পরে একটা ডেট নিয়ে নেওয়ার জন্য। তো টিউশন ফিস দিয়ে দিলেন, সেই সাথে আপনাকে পরের যে বড় কাজটা করতে হবে, আপনার হাউজিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার ইন্স্যুরেন্স পারচেস করতে হবে, এবং আপনার রিলেটেড ডকুমেন্ট যদি অ্যাটেস্টেশন দরকার হয়, ইউনিভার্সিটি কিন্তু মাস্টার্স ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি অ্যাটেস্টেশন চায়, সেই অ্যাটেস্টেশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। যখন আপনি টিউশন ফিস দেওয়া হয়ে গেল, আপনাকে এখন সবচেয়ে বড় কাজটা করতে হবে, স্পন্সরশিপের ডকুমেন্ট রেডি করতে হবে। ইন্ডিয়ার এম্বাসি ডেট নিয়ে এলেন, এখন আপনাকে ডকুমেন্ট রেডি করে সেটাকে সাবমিট করতে হবে এম্বাসিতে। তারপর যে আপনাকে ভিএফএস করতে হবে। তো সেই প্রসেসে আপনি স্পন্সর ডকুমেন্ট রেডি করলেন, স্পন্সর থেকে ফান্ড নিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসলেন। তারপরে সেই ডকুমেন্টগুলো রেডি করলেন, রেডি করে এন্টার ফিনল্যান্ডে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করে দিলেন। তো এই প্রসেসটা করতে ম্যাক্সিমাম 1 উইক সময় লাগার কথা, যদি আপনার ফান্ডিং রেডি থাকে। তো অফার লেটার পাওয়ার পর টিউশন ফিস যদি আমরা ধরি 5 থেকে 10 দিন ম্যাক্সিমাম, অনেক সময় দেখা যায় একটু সময় লাগে, আপনার 1 সপ্তাহ ম্যাক্সিমাম লাগে, এবং এই প্রসেসিং 1 সপ্তাহ। দ্যাট মিনস আপনার হাতে 1 মাস সময় চলে গেল। তারপরে আপনি 15 দিন পর যদি আপনার এম্বাসি ডেট থাকে, আপনি সেইগুলো নিয়ে ইন্ডিয়ার ভিএফএস ফেস করলেন, এবং ম্যাক্সিমাম 1 উইক থেকে 2 উইক্সের মধ্যে আপনার ডিসিশন চলে আসবে। দ্যাট মিনস আপনি 3 মান্থের জায়গায় কিন্তু আপনি 1.5 মাস 2 মাসেও কিন্তু আপনি চাইলে আপনার ভিসা প্রসেসিং শেষ করে ফেলতে পারেন, যদি আপনি সেপারেট অ্যাপ্লিকেশন করেন। এখন কথা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে অ্যাপ্লিকেশন করা এবং সিঙ্গেল অ্যাপ্লিকেশন করার মধ্যে সময়ের কতটুকু পার্থক্য রয়েছে, এবং এখানে একটা বড় পার্থক্য রয়েছে। সিঙ্গেল অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো এম্বাসি কোনো কিছু ভেরিফিকেশন করবে না। আপনার ফ্যামিলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ফ্যামিলির জন্য ম্যারেজ সার্টিফিকেট এবং বেবিদের জন্য বার্থ সার্টিফিকেট কিন্তু ফিনল্যান্ড এম্বাসি ভেরিফিকেশন করবে। যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন, তখন সেই ডকুমেন্টটা কিন্তু তারা রেখে দেবে, এবং সেই ডকুমেন্টটা রেখে তারা সেটাকে ভেরিফাই করবে যে আসলে এই ডকুমেন্টটা কি লিগ্যাল কিনা, এই ডকুমেন্টে যারা সিগনেচার করেছে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, তারা কি আসলে অথরিটি কিনা আপনার সিগনেচার করার জন্য, এবং এটা অরিজিনাল ডকুমেন্ট কিনা। তো সেটার ক্রস চেক করে তারা আপনাকে একটা ফিডব্যাক সহ বাংলাদেশে ফেরত পাঠাবে। সেটার জন্য 15 থেকে 25 দিন সময় লাগে। সেটা আপলোড করার পরেই ফ্যামিলি ডিসিশনটা আসে। তো এই জন্য আমরা 3 মাস সময় বললাম, কারণ আপনার ফ্যামিলি নিয়ে আলোচনা আসতে গেলে আপনাকে এই অ্যাডিশনাল 1 মাস সময় বেশি লাগবে। দ্যাট মিনস আপনি অ্যাপ্লিকেশন করা থেকে ম্যাক্সিমাম 3 মান্থসের মধ্যে কিন্তু আপনি ফিনল্যান্ড চলে আসতে পারবেন, যদি আপনি স্মুথলি সব কিছু প্রসেস নিজে স্টেপ বাই স্টেপগুলো ফলো করতে পারেন। অনেকে আসলে এই প্রসেসটা নিয়ে একটু কনফিউশনে থাকে, তারা কিন্তু চাইলে আমার হেল্প নিতে পারেন। আমি কিন্তু ফিনল্যান্ডের রেজিস্টার্ড স্টুডেন্ট কনসালটেন্ট। আমি কিন্তু নিজেই আসলে স্টুডেন্টদের কনসালটেন্ট সার্ভিস দিয়ে থাকি। আমাকে ইমেল করতে পারেন finlandhelpline.najmul@gmail.com,
অনেকে আসলে প্রসেস নিয়ে দেখা যায় নিজেরা প্রসেস করছেন, বাট ছোটোখাটো কোনো ইনফরমেশন আটকে যাচ্ছেন, তারা চাইলে আমার সাথে 30 মিনিটের একটা অন-কল সেশন নিতে পারেন। সেখানে আপনি আপনার কোয়ারিজগুলো করতে পারেন, আমি আপনাকে সেগুলো অ্যান্সার করতে হেল্প করব। এবং আপনার যদি কোনো ফিনল্যান্ডের কোনো স্পেসিফিক কোনো জিনিস নিয়ে জানার থাকে, সেটা আপনারা সেই সেশনে আপনাদের নিজেদের মতো করে সেটা প্রশ্ন করতে পারবেন। তো এই টুকটাক জিনিসগুলো আপনারা চাইলে কিন্তু নিজের আমার সাথে সলভ করে নিতে পারেন। এবং যারা টোটাল প্রসেসটা আমার সাথে নিতে চান, A to Z ভিসা প্রসেস, তারা আমাকে ইমেল করতে পারেন। এবং যারা অন-কল নেবেন তারা আমাকে ইমেল করতে পারেন। এবার আসি ফিনল্যান্ডের এই ভিসা প্রসেসের সময়টা কেন আসলে এত লেন্দি মনে হয়। যখন আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার অফার লেটারের আগে কিন্তু দেখা যায় অনেক সময় আপনার ইন্টারভিউ ফেস করতে হয়, এক্সাম ফেস করতে হয়। এটা নিয়ে আপনার সময়টা অনেক লেন্দি চলে যায়, যে কারণে দেখা যায় এই ভিসা প্রসেসিং সময়টা আপনার 3 থেকে 6 মাস চলে যায় অনেকের ক্ষেত্রে, 8 মাসও হয়ে যায়। কারণ আপনার স্পন্সরের ফান্ড রেডি থাকে না, স্পন্সর রেডি থাকে না, টিউশন ফিস পাঠানোর টাকা থাকে না, VFS এর ডেট পাওয়া যায় না, ইন্ডিয়ান ভিসা থাকে না, সব কিছু নিয়ে আসলে দেখা যায় একটা হ্যাজার্ড সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তো আমি বলবো যারা আসলে আগে থেকে প্ল্যান করছেন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য, ইন্ডিয়ান ভিসাটা আগেই নিয়ে রাখেন। যদি ফিনল্যান্ডের পারপাসে নাও লাগে যে ঘুরে আসতে পারবেন, যদি ইন্ডিয়ান ভিসাটা আপনার হাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্রসিডিউর আপনার জন্য খুব ইজি এবং খুব শর্ট টাইমে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা আসলে ফিনল্যান্ডে A to Z প্রসেস নিয়ে জানতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। এখানে মোটামুটি আমরা আসলে পাথওয়েটা দেখিয়ে দিয়েছি, কীভাবে আসলে কোন স্টেপ বাই স্টেপ কী করা লাগবে। এবং ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে খুব টাফ কিছু না, খুব সিম্পলই, বাট তার মধ্যে কিন্তু কিছু কমপ্লেক্সিটি থাকে যেটা আসলে অনেকে ধরতে পারেন না। বাট সেগুলোর জন্য আমার ভিডিওগুলো আপনারা চাইলে ক্রস চেক করে দেখতে পারেন। সব ইনফরমেশন কিন্তু আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।